আবদার বস, আপনি ঢাকা যান গা। আপনি ঢাকা যাইয়া আপনি আবার বস একটা চাকরি ম্যানেজ করেন। আল্লাহ আপনারা ঠকাইব না বস। আপনি যেহেতু সৎ আছেন, আল্লাহ আপনার কখনো কোনো জায়গার মধ্যে ঠকাইব না বস। আমি চাই বস আপনি ঢাকা যান গা, বাবিরে লইয়া দুইজনে চাকরি বাকরি করেন, কইরা খুব শান্তিতে থাকবেন। একটু দেখেন বস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্না সাহেব, আপনি কেমন আছেন? কেমন আর থাকবো, চাকরিটা নাই, এই ধরনের সিচুয়েশনে কি হয় আপনি তো বুঝেন। জি, বুঝতে পেরেছি আপনার অবস্থা। আপনার জন্য তো একটা সুখবর আছে। কি সুখবর? আসলে আপনি জানেন তো, বিভিন্ন ঝামেলার কারণে আমাদের গার্মেন্টস অনেকদিন বন্ধ ছিল। যে সকল কর্মী এসব ঝামেলা সৃষ্টি করেছিল, আমরা অলরেডি তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছি। যারা আমাদের সাথে একনিষ্ঠভাবে কাজ করেছে, যারা নিবেদিত প্রাণ, যারা সৎ ছিল, তাদেরকে আমরা পুনরায় চাকরিতে বহাল করছি। তো আপনিও তাদের মধ্যে একজন। আমরা চাই আপনি আবার নতুন করে আমাদের সাথে শুরু করেন। আপনি যদি আমাদের সাথে কাজ শুরু করেন, আমরা খুবই আনন্দিত হব। স্যার আপনি কি বলেন, মানে এটা কি সত্যি? মানে আপনি যে আমার কত বড় একটা সুখবর দিলেন স্যার, আমি আপনার বইলে বিশ্বাস করে দিতে পারবো। ঠিক আছে মুন্না সাহেব, আপনি যত দ্রুত সম্ভব আমাদের এখানে এসে জয়েন করুন। জি স্যার, আমি 1 তারিখে জয়েন করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি ভাই, আমার ওই যে চাকরিটা ছিল, ওই চাকরিটা তো আমার চাই নাই। ওই চাকরিটা রয়ে গেছে, আমার মাত্র ফোন দিয়ে জানাইলো। আলহামদুলিল্লাহ। আমি বাড়িতে যেতেছি। বস আমিও যাবো বস। আব্বা, আব্বা, আম্মা, কই তোমরা? একটু বাইরে হতো, কথা আছে। বাইরে আসো, কেউ বাইরে আসো না। হেই, তোর আল কাটতে দিয়ে আসি, তুই আল না কাটে কোদাল ফেলাতে চলে আসিস কেন? কাজ করিস না কেন? তুই এই জায়গা কেন? আমার কাজ ভালো লাগে না, আর এমনি তো কষ্ট। ওরে জমিদার, তোমার কষ্ট হয়, আমার কষ্ট হয় না? হ্যাঁ, আমি এত কিছু করতেছি আর তুমি চলে আইছো কোদাল ফেলাইতে। এত বড় জমিদার হয়ে গেছো তুমি। ভাইজান, ওনার সাথে এমন করতেছেন কেন আপনি? সে তো বললো যে তার কাজ করতে কষ্ট হইতেছে। আরে আজকে একদিন না গেলে কি এমন ক্ষতি হয়ে যাবো? ও তোমার স্বামীর কষ্ট হয়, আমার স্বামীর কষ্ট হয় না? সে যে একা একা কাম করে কতগুলো মানুষকে খাওয়াইতেছে। হ্যাঁ, আরে তুমি ওই নবাবের বেটি, কাম করো না কেন? হ্যাঁ, কাম করলে কি হাত পয়সা পড়ে যায়? আর তোমার যদি ফ্রি ফ্রি খাইতে মন চাই, তোমার স্বামীর নিয়ে এ বাড়ি থেকে চলে যাও, নিজের বাপের বাড়ি নিয়ে বয়ে বয়ে খাও গিয়া। বড় ভাবি তো ঠিক কথাই বলছে। এই যে আমার জামাই ঘর জামাই থাকে, তারপরেও সেই সংসারে বাবার সাথে সবকিছু করে, আর আমি বড় ভাবির হাতে হাতে কত কাজে সাহায্য করি। আমার চোখের সামনে এই সংসারে দুজন মানুষ এমনি এমনি বসে খাইবে, এটা তো আমি সহ্য করি না। মায়া, চুপ কর, বেশি কথা বলিস। আর বড় মামা, তুমি কি কইলা? ছোট বাবা এই বাড়ি থেকে চলে যাবো? শোনো, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, ছোট বাবা সেই অধিকারই আছে। এই বাড়ি থেকে কেউ যাইব না। আব্বা, মা, তোমরা দুইজনে আছো। আমি একটা সাপ সাপ কথা বলি, আমার একার দ্বারা এত মানুষের ভরণ পোষণ দেওয়া খাওয়ানো আমার সম্ভব না। তারা যদি খাইতে চাই এই বাড়িতে কাজ করতে হয়, আর যদি না পারে তাহলে তার ঘর আলাদা করে দাও, হাঁড়ি পাতিল আলাদা করে দাও। আমি আর কারো খাওয়াইতে পারবো না। ও বাজার, ও তো ঠিক কথা কইতেছে। দুইটা হাতে এতগুলো মুখের আহার জোগাড় করা কি চারটিখানি কথা? হ্যাঁ, আমারও বয়স হয়ে গেছে, নাহলে তো আমি যেতাম কাছে। একটু যা না, হাতে হাতে কাজ কর না, নাহলে ভাত জুটবো কেন? বড় ভাইরা এখন তো কাজ করতে হবে। ও ভাত কি এমনি এমনি জুটবো? ভাত জুটবো বড় ভাই, আমি আমার চাকরিটা আবার ফিরে পাইছি। হ্যাঁ, আর শুধু চাকরি ফিরে পাই নাই, আমার প্রমোশন হয়েছে। আমি জানতাম আমার এই শালা বাবুর চাকরি আমার ফেরত পাইবো। যাক, আমার ব্যবসাটা এবার আবার গুছিয়ে নিতে পারবো। ছোট বউ, তুমি কও নাই কেন চাকরি ফেরত পাইছে? আরে বোনটা আমার কাম করতে করতে হাত এক করে নষ্ট করে ফেলেছে। শোনো, তোমার আর কোনো কাম করতে হবে না, আমরা দুজন আছি না? একটা কাজ করতে হবে। আব্বা, কইছিলাম না গরু সাতটা দেবো, গরু সাতটা না। ওর প্রমোশন হয়েছে, আমার খামারের প্রমোশন হয়েছে, মনে করে গরু 9টা নেবো। বাহ 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 বাহ, সব গিরগিটির বাচ্চা। যেই না শুনছে আমার পোলার চাকরি ফেরত পাইছে, প্রমোশন হয়েছে, আর রং বদলাই গেছে সাথে সাথে। না আর থাক না মা, বাজার বাজার, সত্যি করে কথা, তোর চাকরিটা ফেরত পাইছে।